সুপ্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপে পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো-স্পন্সর্ড বাই এয়ার মালিক সিট। দীপ্ত কৃষি সংলাপের মাধ্যমে আমরা নিয়মিত কৃষির নানাবিধ সমস্যা ও সমাধানের উপায় নিয়ে আলোচনা করছি। আমরা এই সপ্তাহে আলোচনা করব বাংলাদেশের কৃষি অর্থনীতিতে নারীর ভূমিকা এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট যেটা বলছি আমরা বা টেকসই উন্নয়ন, সেখানে কৃষিতে নারী কতটুকু ভূমিকা রাখছে সেই প্রসঙ্গে। এই বিষয়ে আলোচনার জন্য আজকে স্টুডিওতে আমাদের সাথে যুক্ত হয়েছেন মিস সুরিতা সন্দুশ্যাম, প্রেসিডেন্ট অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার হেফা ইন্টারন্যাশনাল, এবং আরও রয়েছেন মিস নুরুন নাহার, কান্ট্রি ডিরেক্টর হেফার ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠান সঞ্চালনায় আমি আরিফ আছি আপনাদের সাথে। দর্শক, আমরা সম্প্রতি কৃষিতে নারীর ভূমিকা এবং ক্ষমতায়ন নিয়ে আলোচনা করছিলাম এবং সেই ধারাবাহিকতা আজকে আমরা আলোচনা করছি বাংলাদেশের কৃষি অর্থনীতি যেটা রয়েছে সেখানে নারীর ভূমিকা কতটুকু রয়েছে এবং যেই প্রতিবন্ধকতাগুলো আমরা দেখছি স্থানীয় আন্তর্জাতিক পর্যায়ে, সেই প্রতিবন্ধকতাগুলো কাটিয়ে ওঠার জন্য হেফার ইন্টারন্যাশনালের মতো সহযোগী প্রতিষ্ঠান বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো কী কার্যক্রম পরিচালনা করছে এবং তার মাধ্যমে আসলে নারীর ক্ষমতায়ন কতটুকু সফল হচ্ছে সেই প্রসঙ্গে আমরা আলোচনা করব। আমি বিশেষ আলোচনা শুরু করার আগে জানতে চাইব যে আসলে হেফার ইন্টারন্যাশনাল সম্পর্কে এবং হেফার ইন্টারন্যাশনাল কার্যক্রম সম্পর্কে। মিস সুরিতা সন্দুশ্যাম, থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং ইন আওয়ার শো, অ্যান্ড we are very fortunate to have you today on this special episode of Deepto KrishiSonglap. We'd like to learn from you that what is special about Heifer International and how Heifer is actually bringing change to women, particularly smallholder farmer or women farmer in communities and in Bangladesh. And we'd also like to learn from you that what are the regional and global knowledge that Heifer has or you carry where Bangladesh and our smallholder farmer, particularly women farmers, can benefit. Over to you. Thank you. We are an organization that works to address hunger, poverty, and caring for the earth through agriculture, through smallholder farmers, particularly focusing on women. We were founded in 1944, and we have been working in Asia, in Africa and in the Americas, where we work in 19 countries. I'm very excited to be here in Bangladesh for the first time as CEO, because the work that we do with smallholder farmers, particularly women, has been tremendous. I've been out to Rajshahi, and I've seen how we have worked with smallholder farmers to create self-help groups so that they can save money and use that money not only to help their community, but also to buy inputs so that they can grow crops or buy livestock and create a sustainable living income. The goal of Heifer International is by 2030 to reach 10 million smallholder farmer families to have a sustainable living income. And that means that they not only have sufficient money to live their lives, but their kids can go to school, they can buy health care, and they can thrive. রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। মিস নুরুন নাহার, আমরা আপনার কাছে জানতে চাইব যে আমরা হেফারের কার্যক্রম সম্পর্কে শুনছিলাম এবং আমরা জানি যে বাংলাদেশে প্রায় কৃষি শ্রম যেটা রয়েছে সেখানকার 60 থেকে 65% কৃষি শ্রমে আসলে নারীর কন্ট্রিবিউশন রয়েছে, নারী কৃষকের, কিন্তু সেটা আসলে কখনো স্বীকৃতি পায়নি। আমরা এটাও জানি যে জমি থেকে শুরু করে একেবারে বাজার পর্যন্ত আসলে একজন কৃষক নারী কখনো স্বীকৃতি পায় না বা তার সেই গ্রহণযোগ্যতা বা অ্যাক্সেসটা থাকে না। তো সেই জায়গায় যখন আমরা বলছি যে আমরা 10 মিলিয়ন ফার্ম ফ্যামিলিকে আমরা রিচ করতে চাই, তাদেরকে এম্পাওয়ার করতে চাই, এটা আসলে কতটুকু সফল হতে পারে বলে আপনি মনে করেন এবং সেটা সফল হওয়ার জন্য আসলে হেফার কী কাজ করছে? হেফার গ্লোবালি অনেক কাজ করছে, আপনারা শুনতেই পেয়েছেন। বাংলাদেশে হেফার 2006 সাল থেকে কাজ করছে এবং এই পর্যন্ত আমরা যদি বলি যে নর্থের 6টা ডিস্ট্রিক্ট আমরা কাজ করছি এবং আমাদের সমস্ত ফার্মাররাই কিন্তু নারী ফার্মার। এখন বলতে পারেন যে নারীর তো প্রাচীনকাল থেকেই তো নারীরা কৃষির সাথে জড়িত বা সংশ্লিষ্ট। তারা এখন পর্যন্ত, আপনি যেটা বললেন যে তারা এখন পর্যন্ত মানে স্বীকৃতি পায় না, কৃষি ক্ষেত্রে তাদের অবদান অনেক জায়গায় তারা প্রতিবন্ধকতা সৃষ্টি করে। আমরা এই জায়গাটায় যেটা করেছি যে সমস্ত কৃষি উদ্যোক্তা এবং কৃষি ক্ষেত্রে যে নারীরা আছেন তাদেরকে নিয়ে আমরা একটা অর্গানাইজেশন বা সংগঠন করেছি এবং এই সংগঠনের সমস্ত সদস্যরাই হচ্ছে নারী। তারা তাদের যে আয়, সে আয়ের ছোট্ট একটা অংশ তারা এখানে সঞ্চয় করে এবং সঞ্চয়ের একটা অংশ তারা আবার ঋণ হিসেবেও নিজেরা নেয় এবং এই ঋণের পুরাটা অবদানই কিন্তু তারা কৃষিক্ষেত্রে রাখছে। এবং আমরা যদি বলি যে নারীরা শুধুমাত্র আপনার মাঠে কাজ করা না, আপনারা জানেন যে
মানে পোস্ট হারভেস্টিং এর বড় একটা অংশ নারীরা Right. তাদের বাড়িতে বসে করে। যেখানে ফসল মারাই থেকে শুরু করে বীজ সংরক্ষণ কিংবা চাষাবাদের পরের যে কার্যক্রমগুলো আছে সেখানে নারী পুরোটা কি হয়, কিন্তু মার্কেট ক্ষেত্রে তাদের এখনো অনেক প্রতিবন্ধকতা আছে। সেই জায়গাটায় হেইফারের এখানে অনেক বড় একটা কাজ করছে। আমি বলবো যে এটার জন্য আমরা বেশ গর্ব অনুভব করি। সেটা হেইফার এই যে নারী সংগঠন তৈরি করেছে, এই সংগঠনের বড় একটা উদ্দেশ্য হচ্ছে নারীরা তাদের যে সমস্ত ফসল উৎপাদন করে, সেটা লাইভস্টক হতে পারে, সেটা ক্রপ হতে পারে বা অন্য যে কোনো হতে পারে, ফসল হতে পারে, সেগুলো তারা সমস্ত ক্ষুদ্র নারী কৃষকদের কাছ থেকে সংগ্রহ করে একটা জায়গায় তারা নিয়ে আসে এবং সেইখানে বিভিন্ন ধরনের যে মার্কেটের বায়াররা আছেন, আপনার ছোট বড় এমনকি আপনার প্রাতিষ্ঠানিক যে ক্রেতারা আছেন, তারাও কিন্তু এখানে আসে। এবং এই আশাটার জন্য আমাদের এখানে বেশ কিছু প্রচারণামূলক কার্যক্রমও আমরা করি। আমাদের এই যে সংগঠন, নারী সংগঠন, সেই সংগঠনের সাথে আমরা আমাদের যে সরকারি কর্মকর্তাবৃন্দ আছে, বিশেষ করে কৃষি বিভাগীয় যে সমস্ত সংশ্লিষ্ট বিভাগগুলো আছেন, তাদের সাথে তাদের রেগুলার ওই প্ল্যাটফর্মের সাথে, ওই নারী সংগঠনের সাথে রেগুলার যোগাযোগ হয়। নারীরা তাদের কি চাহিদা, তাদের কি ধরনের সমস্যাগুলো ও প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছে প্রতিনিয়ত, সেই বিষয়টা তারা ওই সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সাথে শেয়ার করার ওই প্ল্যাটফর্মে সুযোগ পান। এবং আপনি জেনে আনন্দিত হবেন যে সরকারেরও কিন্তু একই ধরনের কার্যক্রম আছে। সুতরাং তাদের জন্য ওই সরকার পক্ষীয় লোকজনের জন্য সুবিধা হয় এই নারীদেরকে খুব দ্রুত নারীদেরকে কৃষির ভিতরে অন্তর্ভুক্ত করানো এবং তাদেরকে প্রশিক্ষণ এবং অন্যান্য সেবা সমূহ যেগুলো আছে সেগুলো দেওয়া। এটা একটা। আর হচ্ছে বাজার সংশ্লিষ্ট যে সমস্ত অ্যাক্টররা রয়ে গেছেন, তাদের সাথেও একটা প্ল্যাটফর্ম এই নারী সংগঠনটা করে থাকে এবং সেখানে বাজার সংশ্লিষ্ট যত ধরনের প্রতিবন্ধকতা সম্মুখীন হয় সেই বিষয়গুলো ওনারা ফেস টু ফেস আলোচনা করে। Ms. Shurita, we were talking about different initiatives that HEIFAR has been taken so far since 1944. It's been a long journey. When we talk about sustainable development, that relates to like resilience and reducing environmental footprint, promoting good agriculture practice. How you think that smallholder farmer, particularly women farmer, can actually cope with the new system or management practice, and how community can actually learn from each other? You have mentioned about your work in Africa and other 18 countries. So what are the holistic approach that HEIFAR is doing, or as a good practice, what do you think might be beneficial for the smallholders? Thank you for the question, Arif. We're actually in 19 countries. Just to say that we have always put the smallholder farmer and her family at the center. And we recognize that the land is part of the community. And we know from farmers for generations, they have been trying to ensure that the productivity of the land continues. And we want to support them in that way. Yeah, for example, particularly in Bangladesh, the crop intensity is very intense. I mean, government is in fact trying to promote 4 crop in the same land, and more than 70% of our soil health is not in very good condition. Yes, and we understand that, and I believe the farmer understands that as well. And they're thinking about it from generation to generation because they're passing it down. And the way that they're working on it is to look at the land in an organic way and to ensure that you're not putting chemicals in, but to actually regenerate. And we believe in regeneration of agriculture. And we support them in locally led methodology. For us, sustainable development is ensuring that it continues beyond us and it continues with the families and their generation. Thank you. মিস নুরহান, আমরা শুনছিলাম যে এভাবে সাস্টেনেবল ডেভেলপমেন্টের কথা যখন আমরা বলছি কৃষিতে, তখন আসলে কোন কোন কার্যক্রমগুলো বেশি ফলপ্রসূ হতে পারে। আমরা সম্প্রতি লক্ষ্য করেছি করোনা পরবর্তী সময় থেকে শুরু করে আসলে যখন বাজার ব্যবস্থা ডিসরাপ্টেড হয়েছে, আমাদের উৎপাদন ব্যয় বেড়েছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা বলবো যে নারীর ক্ষমতায়ন আসলে উন্নয়নমুখিতা থেকে সরে এসে বিমুখী হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। আমরা আর্লি ম্যারেজের অনেক বিষয় দেখেছি, আমরা চাইল্ড এডুকেশনের আমরা দেখেছি যে এখানে স্কুলগুলো থেকে অনেক বাচ্চারাই
স্কুলে যেতে পারছে না খরচ বেড়ে যাওয়ার কারণে। তো আমরা এখন জানতে চাইবো যে আসলে একজন নারী যখন কৃষিকাজ করে সে আসলে সংসারে কতটুকু কন্ট্রিবিউট করতে পারে, এবং যে ইনপুটের কথা আমরা বলছি, যে কষ্টের কথা বলছি, এটা কমানোর জন্য আসলে আপনাদের এই যে কমিউনিটিতে যে ফার্মাররা কাজ করছেন একত্রিত হয়ে যে সংগঠনগুলো, তারা আসলে নিজেদেরকে কতটুকু সহযোগিতা করতে পারছে? আমি এর আগে বলেছি না যে আমাদের ফার্মাররা, নারী ফার্মাররা নিজেরাই তাদের একটা সংগঠন গড়ে তুলেছে এবং সেটা সমবায় অধিদপ্তর থেকে নিবন্ধিত তারা হয়েছেন। তো আপনি করোনার কথা যেহেতু বললেন, জানেন নিশ্চয়ই করোনাকালীন সময়ে আমাদের যে দরিদ্রতার যে সংখ্যা ছিল সেটা অনেক বেড়ে গেছে, অলমোস্ট ডাবল হয়ে গেছে। এবং আমরা সাম্প্রতিক যে রিপোর্টে ওই সময় যে জরিপগুলো হয়েছিল, আমরা তখন জানি যে প্রায় 42% গরিব কৃষিক্ষেত্রে তারা কাজ করে যাচ্ছিল আর কি। এই সংখ্যাটা কিন্তু অর্ধেক ছিল, যেটা করোনাকালীন সময় এটা ডাবল হয়ে গিয়েছে। ওই সময় আমাদের যে সংগঠনটা আছে, নারীদের যে সংগঠনটা আছে, নারীদের সংগঠন কিন্তু ব্যাপকভাবে তারা মানে সমস্যার সম্মুখীন হয়েছে। জানেন, তারা প্রান্তিক নারী এবং তারা তাদের আয়ের ক্ষুদ্র একটা অংশ ওই সংগঠনে তারা সেভিংস হিসেবে রাখে। ওই সময় তারা কিন্তু তাদের যে সেভিংসের অংশটা ছিল, তারা কিন্তু তাদের সেভিংসের অংশটা তুলে নিয়ে কিন্তু তারা নিজেদের কি বলবো দৈনন্দিন চাহিদা যেগুলো সেগুলো তারা মিটিয়েছে। ঠিক একইভাবে আপনারা বলেছেন না যে অনেক বাল্যবিবাহ, অনেক বাচ্চারা, অনেক শিশুরা বাল্যবিবাহের শিকার হয়েছে শুধুমাত্র এই দারিদ্রতার কারণে। এবং অনেকে ঋণ নিয়েছে কিন্তু ঋণটা পরিশোধ করতে পারে না, কারণ পরিশোধ করার মতো তার অবস্থাও ছিল না। ওই সময় কিন্তু আমরা বলবো যে আমাদের যে সমবায় বা আমাদের যে নারী সংগঠন যেটা আছে, তারা কিন্তু একটা ব্যাপক ভূমিকা রেখেছে। তাদের যে কোর ফান্ড যেটা ছিল সেই সময় থেকে সেই ফান্ড থেকে তারা কিন্তু শুধুমাত্র তাদের সদস্য না, তাদের সদস্যের বাইরেও ওই অঞ্চলে যারা নারীরা ছিলেন তাদেরকে কিন্তু তারা সহযোগিতা করেছেন। এবং তারা তারা কিন্তু আসলে ওই অঞ্চলের লিডার বা তারা ওই কমিউনিটির লিডার, এবং তারা তখন বাল্যবিবাহ রোধ করার জন্য তারা অভিভাবকদের সাথে কথা বলেছেন, সরকারের সংশ্লিষ্ট চেয়ারম্যান বা কর্মকর্তা যারা আছেন তাদের সাথে কথা বলেছেন। এই কাজগুলি কিন্তু এই সংগঠন থেকেই করেছে। তার মানে একটা নারী কৃষক যখন তার অর্থনৈতিক স্বাধীনতা বা সেই অ্যাক্সেসটা যখন পায়, পরিবার এবং সমাজে তার ভয়েসটাও তখন অনেক বেশি বেড়ে যায়। এবং যখন দেখে, কমিউনিটি যখন দেখে বা তার বাড়ির যে সদস্যরা, বিশেষ করে পুরুষ সদস্যরা যখন দেখে যে নারী যখন কাজ করছে, তখন সে শুধু তার নিজের জন্য কাজ করছে না, সে তার পরিবারের জন্য কাজ করছে এবং তার সমাজের জন্যও কাজ করছে। এটা কিন্তু মানে ওই পরিবারের যে সংশ্লিষ্ট সদস্যরা আছে তারাও কিন্তু এটা নিয়ে এক ধরনের গর্ব অনুভব করে। জি, Ms. Shurita, we were talking about many aspects and many initiative intervention of HEFA. What do you think? I mean, it is said that women started agriculture and they are like set the footprint for civilization and development. And now we are in a situation where we talk about challenges and empowerment. So what do you think about the policy change or practice that we have, how this can be sustained and the development and growth, the potential of women empowerment has been realized by society, by government, by families. How actually we can capture this understanding and benefit for the community, for the country? I believe that the role of women is important and people understand it. From the HEFA international perspective, and this is across the globe in all of the countries we're working in, we believe that we have to work in partnership to address the issues that the smallholder farmer is facing. So working in partnerships with government who have a plan, we work with them to ensure that their plan also gets carried out because it supports the smallholder farmer. But beyond the government, there are local players, other large NGOs, right, focusing on their health education of women, critical. The other piece is the role of corporations. It is important to understand that what we try and do with women, providing them with a market, also requires us to have a space, right, for the market to exist. It already exists. How do we bring the women to the market? How do we bring the market to the women? And building relationships with corporations in the country is absolutely critical. And we have examples that we can share from Africa and the Americas, but also here in Asia. We have been in Nepal for 30 years. So there's so many examples we can draw from our other countries.
নুরুন্নাহার, আমরা শুনছিলাম যে এই করোনা পরবর্তী সময়ে আসলে প্রতিবন্ধকতা কাটিয়ে ওঠার জন্য সংগঠনের নারী কৃষকরা কাজ করেছেন। আমরা জানি যে আমাদের সমাজে একজন নারীর বাইরে কাজ করার ব্যাপারে এখনও অনেক রকম প্রতিবন্ধকতা রয়েছে, বিশেষ করে গ্রামীণ সমাজগুলোতে। তো সেই কৃষিতে আসলে যখন আমরা নারীদেরকে অংশগ্রহণমূলক কাজে সম্পৃক্ত করছি, সোশ্যাল ব্যারিয়ারগুলো আসলে কিভাবে সেখানে কাজ করে এবং ডাইনামিকগুলো আসলে কি, এর পাশাপাশি জানতে চাইবো যে আমরা ফর্মাল ফিনান্সিয়াল সিস্টেমে তাদের অ্যাক্সেসের কথা বলছি, হেফার আসলে এটা নিয়ে কোনো কাজ করছে কিনা? আচ্ছা, আপনার দুইটা কোশ্চেন। আমি যদি প্রথম কোশ্চেনের উত্তরটা বলি, সেটা হচ্ছে যে আমাদের নারী কৃষকরা আপনারা অনেক অনেক প্রতিবন্ধকতার শিকার হয়, যেটা এটা নতুন করে আর বলার ব্যাপার থাকে না। তারপরেও যদি আমরা ট্রেন্ডটা দেখি, নারী কৃষকের সংখ্যা কিন্তু কমেনি, বেড়েছে। এবং এই বাড়ার কারণটা কিন্তু এরকম না যে কৃষিক্ষেত্রে নারী বান্ধব একটা পরিবেশ তৈরি হয়েছে বা যে প্রযুক্তিগুলো আছে সেগুলো খুব বেশি নারী বান্ধব, সেই কারণে কিন্তু নারীর সংখ্যা বাড়েনি। যদি বলা হয় যে নারীর সংখ্যা কেন বেড়েছে, এখন পর্যন্ত আমরা দেখি যে ওই সমস্ত অঞ্চলেই নারীর সংখ্যা বেড়েছে যে অঞ্চলগুলোতে এখন পর্যন্ত মজুরির বৈষম্যটা কমে গিয়েছে, বা যে অঞ্চলগুলো এখন পর্যন্ত অনেক রিমোটে, যেখানে শিক্ষার দ্বারটা পুরোপুরি উন্মোচিত হয়নি, বা যেখানে দেখি যে এখন পর্যন্ত অনেক বেশি বিভিন্ন ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা এখন পর্যন্ত ওখানে পৌঁছাতে পারেনি, ওই অঞ্চলগুলোতে আমরা কিন্তু দেখছি যে নারীর সংখ্যা দিন দিন বেড়েই যাচ্ছে। এবং এটা যদি আমরা কি ট্রেন্ডটা দেখি, আলটিমেটলি এই ট্রেন্ডটা ঊর্ধ্বমুখী বাড়ছে। তার মানে এই না যে আমরা নারীরা সমস্ত প্রতিবন্ধকতা অতিক্রম করতে পেরেছে। এখন পর্যন্ত নারী কৃষকদের নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়ে গেছে। বিশেষ করে প্রযুক্তিগত উদ্ভাবন যেগুলো আছে সেগুলো এখন পর্যন্ত নারী বান্ধব না। আমরা নারী কৃষকদের সাথে কাজ করতে গিয়ে যেটা দেখেছি যে এই ক্ষেত্রে তারা বেশ সমস্যার সম্মুখীন হয়। প্রযুক্তিগুলো যেই ধরনের প্রযুক্তি তৈরি করা হয় এগুলো একটু হেভি, যেটা অনেক সময় দেখা যায় যে ফার্ম মেকানাইজেশন যখন আমরা যখন মানে এগ্রিকালচার মেকানাইজেশনের কথা যখন ভাবি, তখন দেখা যায় যে এগুলো মেইনলি পুরুষ বান্ধব, নারী বান্ধব না। এই জায়গাটা আমাদের অনেক কাজ করার সুযোগ রয়ে গেছে। আমাদের ইন্ডাস্ট্রি সেক্টরের সাথে, আমাদের সরকারি অধিদপ্তরগুলোর সাথে আমাদের কাজ করার অনেক সুযোগ রয়ে গেছে। সেখানে তো আমরা দেখেছি যে আমরা দানাদার শস্য যেগুলো আছে, ধান কিংবা ক্যাশ ক্রপ যেটা বলছি আমরা, পাট, আলু, এগুলোর বাইরেও তো প্রায় 25 থেকে 30 ভাগ ফল উৎপাদন হোক কিংবা সবজি কিংবা ফুলও এখন হচ্ছে আপনার ক্যাশ ক্রপ হিসেবে অনেক জায়গায়, বিশেষ করে যশোর রিজিয়নে হচ্ছে। সেই জায়গাগুলোতে আসলে নারীরা কতটুকু ইফেক্টিভলি কাজ করতে পারে বলে আপনি মনে করেন? আপনি যেহেতু বলেছেন, আপনি খুব সঠিকভাবেই বলেছেন, যে ক্রপগুলো নিয়ে নারীরা কাজ করছে, আপনারা জানেন যে কৃষিক্ষেত্রে এবং প্রসেসিংয়ের ক্ষেত্রে নারীরা অনেক বেশি কাজ করছে এবং মার্কেটিংয়ের ক্ষেত্রে তারা অনেক বেশি এগিয়ে আসছে। এবং ফুলের ক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে আমরাও দক্ষিণবঙ্গে আমাদের ফুল নিয়ে কার্যক্রম আমরা খুব শিগগিরই শুরু করতে চেয়েছি। ওখানেও আমাদের সমস্ত কৃষকরাই নারী এবং তারাও ওই জায়গায় ওই অঞ্চলগুলোতে কাজ করছে, এবং সেগুলো কিন্তু পুরাটাই হচ্ছে আপনার বাণিজ্যিকরণের জন্য। এবং এই বাণিজ্যিকরণের ক্ষেত্রে যখন আপনার প্রসেসিং, প্যাকেজিং, পুরো বিষয়গুলো কিন্তু চলে আসে, ওই জায়গাটায় হেইফার আমাদের পক্ষ থেকে আমরা তাদেরকে দক্ষতামূলক প্রশিক্ষণ এবং এই ধরনের অভিজ্ঞতা সম্পন্ন সংস্থাগুলোর সাথে আমাদের ওই সমবায়ের একটা পার্টনারশিপ বা অংশীদারিত্বমূলক কার্যক্রম মাধ্যমে আমরা কাজগুলো করে যাচ্ছি। বেশ, Miss Shurita, we have to end our program shortly, but before ending, we know that Heifer has been a voice for empowered women and empowering women, and we have seen your contribution in countries, in regions. We would like to know that what do you envision about women empowerment through agriculture? Agriculture is transforming from substantial to commercial agriculture. Where actually women fit in that dynamic, and what message actually you have for our audience and for the smallholder farmer, particularly women farmer? So what I have seen so far in Bangladesh, I went to Rajshahi, is I have seen the women being empowered because they have the voice and the agency to speak about what agricultural interventions they want to have. They are entrepreneurs, and we want to support them in their entrepreneurial activities. I think that this country is on the way to ensuring that women play the role that they have been playing very quietly in the background, but taking a seat at the table in terms of agricultural productivity, but also thinking about, at the end of the day, they care about their families, and they want to make sure that their families are fed, educated, and are able to live a highly productive life. And that's what we want for them. Yeah. Thank you very much, Ms. Shurita, and thank
ইউ মিস নুরনহার ফর কামিং ইন আওয়ার প্রোগ্রাম। দর্শক, বাংলাদেশের কৃষিতে আবহমানকাল থেকে আমরা দেখেছি পুরুষ এবং নারী কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। নারীর সেই ভূমিকা যেটা কৃষিতে বাংলাদেশের কৃষি অর্থনীতিতে রয়েছে সেটা স্বীকৃতি বহু দিন ধরে না পেলেও বর্তমানে সরকার এবং সহযোগী প্রতিষ্ঠানগুলো নারীর সক্ষমতা এবং ক্ষমতায়ন নিয়ে কথা বলছে। আমরা খোরপোশ কৃষি থেকে বাণিজ্যিক কৃষির দিকে যাচ্ছি, কৃষির আধুনিকায়ন হচ্ছে, তার পাশাপাশি প্রতিবন্ধকতাগুলোও বেড়ে যাচ্ছে। আমরা আমদানি নির্ভর যেই প্রযুক্তিগুলো রয়েছে সেগুলোর ব্যবহার বেড়ে গেছে, শস্য উৎপাদনের খরচ বেড়েছে, বাজার এখন মুক্ত বাজার অর্থনীতিতে অনেক বেশি চ্যালেঞ্জ সম্মুখীন হচ্ছি আমরা পুরুষ কৃষক এবং নারী কৃষক উভয় ক্ষেত্রে। আমরা আশা করি বাংলাদেশ সরকার এবং যে সহযোগী প্রতিষ্ঠানগুলো রয়েছে হেফার ইন্টারন্যাশনালের মতো, তারা যে কার্যক্রমগুলো করছে সেটা আমাদের কৃষক তথা আমাদের নারী কৃষক যারা রয়েছেন, স্মল হোল্ডার ফার্মার যারা রয়েছেন, তাদের অর্থনৈতিক অবমুক্তিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা আশা করি বাংলাদেশের খাদ্য নিরাপত্তা এবং নিরাপদ খাদ্যের যেই লক্ষ্য নিয়ে কাজ করছে সেই লক্ষ্য অর্জন হবে সবার একান্ত প্রচেষ্টা এবং সহযোগিতায়। সবাই ভালো থাকবেন সেই আশাবাদ ব্যক্ত করে বিদায় নিচ্ছি ফার্মিং ফিউচার বাংলাদেশ নিবেদিত দীপ্ত কৃষি সংলাপের এই সপ্তাহের আয়োজন থেকে, পাওয়ার্ড বাই কাজী ফার্মস, কো স্পন্সর্ড বাই এয়ার মালিক সিট। দীপ্ত কৃষি সংলাপের নিয়মিত আয়োজন আপনারা দেখবেন প্রতি শুক্রবার বিকাল 4:30 মিনিটে। সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন।